বিশ্ব ব্যবস্থার নতুন মেরুকরণে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্বেষপূর্ণ সম্পর্ক দিন দিন বাড়ছে। এই বিবাদের অন্যতম প্রধান অনুষঙ্গ তাইওয়ান। তাইওয়ানকে বরাবরই নিজেদের অংশ বলে দাবি করে আসছে চীন। যুক্তরাষ্ট্র এক চীন নীতিতে বিশ্বাসী বলে জানিয়ে আসছে। অন্যদিকে স্বশাসিত তাইওয়ান নিজেকে চীনের অংশ বিবেচনা করে না। সব মিলিয়ে পারস্পরিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। বেইজিংয়ের প্রভাব বলয় থেকে বেরিয়ে স্বাধীন রাষ্ট্র আকারে দাঁড়াতে চাইছে তাইওয়ান। যুক্তরাষ্ট্র তাতে উস্কানি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। চীন বরাবরই তাইওয়ানকে নিজের সঙ্গে একীভূত করার আহ্বান জানিয়ে আসছে। প্রয়োজনে তা করা হবে বলপূর্বক। এ অবস্থায় আক্রান্ত হওয়ার ভয়ে নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নানা সময় অস্ত্র কিনছে তারা। যুক্তরাষ্ট্র তাইওয়ানের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। ওয়াশিংটনের এই আচরণকে দ্বিমুখী নীতি বলে সমালোচনা করছে বেইজিং। তীব্র আপত্তির পরও তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির কারণে যুক্তরাষ্ট্রের প্রতি ভীষণ ক্ষুব্ধ বেইজিং। এর জেরে এবারে এইসব অস্ত্র বিক্রিতে সংশ্লিষ্ট মার্কিন সামরিক প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। 12 জুলাই মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ক বিবৃতি প্রকাশ করা হয়। সেদিন থেকেই নিষেধাজ্ঞা কার্যকর বলে জানায় তারা। বিবৃতিতে বলা হয়, নতুন করে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির মার্কিন ঘোষণা এক চীন নীতির গুরুতর লঙ্ঘন। এটিকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং চীনের সার্বভৌমত্ব ও অখণ্ডতার অবমূল্যায়ন আকারে দেখছে বেইজিং। তারই প্রেক্ষাপটে মার্কিনীদের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের অস্ত্র উৎপাদনকারী 6টি প্রতিষ্ঠান ও এসব প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট 5 ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে কার্যকর এ নিষেধাজ্ঞা। এর আওতায় চীনে তাদের স্থাবর অস্থাবর সকল অর্থ সম্পদ হিমায়িত করা হবে। একই সাথে চীনের কোনো প্রতিষ্ঠান নিষেধাজ্ঞা প্রাপ্তদের সঙ্গে কোনো রকম বাণিজ্যিক সম্পর্কে যেতে পারবে না। শুধু তাই নয়, হংকং ও ম্যাকাও সহ চীনে ভ্রমণও করতে পারবেন না নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিরা। হিজল জোবায়ের, বাংলাভিশন।